হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম হলো মোহাম্মদ তারিকুর রহমান এবং আপনাদের স্বাগতম লার্নিং টেস্ট উইথ তারিক লেকচারে। এটা হচ্ছে আমাদের চ্যানেলের তৃতীয় ভিডিও। আর আজকে আমি আপনাদেরকে আমার একটি খেলার মাধ্যমে বোঝাতে চলেছি যে কিভাবে আপনারা একটি কঠিন প্ল্যানিং করতে পারেন। অনেক সময় দেখা যায় যে আমরা একটি ভালো পজিশনে তো অনেক ভালো করে প্ল্যানিং করে দিতে চাই, কিন্তু আবার খারাপ পজিশনে সঠিক প্ল্যানটা না খুঁজে পেয়ে খুব খারাপভাবে পরাস্ত হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি আমারই খেলার মাধ্যমে আপনাদেরকে বোঝাবো যে কিভাবে একটা হারা ম্যাচ, একটা হারা পজিশনে, একটা খারাপ পজিশনে গুটি কম থাকা সত্ত্বেও একটি ভালো প্ল্যানিং এর মাধ্যমে খেলার ফলাফলকে পরিবর্তন করে দেওয়া সম্ভব। তো ওকে, তো লেটস স্টার্ট। তো আপনারা যেমনটি এই পজিশনে দেখতে পাচ্ছেন যে হোয়াইট লাস্ট চালে কুইন বি4 চলেছে। এখানে আপনারা যদি গুনে দেখেন তাহলে আপনারা দেখবেন যে হোয়াইটের একটি নৌকার পরিবর্তে ব্ল্যাকের একটি হাতি আছে, সরি ঘোড়া আছে। তো তার মানে ব্ল্যাক যে আছে এক্সচেঞ্জ ডাউন আছে। তো এবার আপনারা দেখবেন যে কিভাবে করে এই পজিশনটা, যেটা মনে হচ্ছে যে হোয়াইটের ভালো এবং হোয়াইটের জেতার কথা, সেই ম্যাচটা কিভাবে আস্তে আস্তে তার ফলাফল যাতে পরিবর্তিত হওয়া শুরু করে, পজিশন যাতে ওলট পালট হওয়া শুরু করে, আরো বেশ জটিল হওয়া শুরু করে এবং আস্তে আস্তে কালো ভালো হওয়া শুরু করে। ওকে, তো নাইট সি4 চালি আমি, বিশপ ক্রস সি4, কারণ খাওয়া অলমোস্ট কোর্স, না হলে যে আছে এই ঘোড়া যে আছে অনেক বিপদে ফেলবে হোয়াইটকে। তো বিশপ ক্রস সি4, রুক ক্রস সি4, রুক ক্রস সি4, ডি ক্রস সি4। এবার এবার এফ থ্রি কেন? কারণ আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এই কুইনের মাধ্যমে এই জিটুর বোর্ডের উপর আক্রমণ হয়েছিল, তো ওইটা প্রোটেক্ট করতে গিয়ে হোয়াইট প্লে এফ3। নাও কুইন ডি8 এর পিছনে পারপাস এটা যে এই কুইন আর এই বিশপকে একটা ডায়াগোনালে আনা, যেন এটা পরে যাতে হোয়াইটকে কিছু সমস্যার ভিতরে ফেলতে পারে। মনে হচ্ছে যেন মন্ত্রী ট্র্যাপ হয়ে যাবে, কিন্তু মন্ত্রীর কাছে যাতে সি5 এ একটি জায়গা আছে। ওকে, তো কুইন ডি2, কুইনকে আগে সরিয়ে নেয়। নাও বিশপ এ5, কুইন ই2, কুইন ডি6। কুইন ডি6 এর পিছনে আইডিয়াটা কি সেটা এককাল পরে বুঝতে পারবেন। জি3, সি3। এখন যদি এখানে এখন যদি এখানে বি ক্রস সি3 খাওয়া হয়, তো কুইন ক্রস এ3 এর পর ব্ল্যাক বেটার হয়ে যাবে। তো এজন্য হোয়াইট খেলে কুইন সি2, তারপর সি ক্রস বি2, কুইন ক্রস বি2, এরপর কুইন ডি5, এফ এফ3 এর উপর আক্রমণ। ওকে, তো কিং ই2 দিয়ে বাঁচায়, তারপর কুইন সি4 চেক, কিং এফ2, বিশপ সি3। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক যাচ্ছে এক্সচেঞ্জ ডাউন, কিন্তু তাও ব্ল্যাকের সবগুলো গুটি, এই মন্ত্রী, এই হাতি কত অ্যাক্টিভ, আর যে হোয়াইটের যে গুটিগুলো আছে ওগুলো একেবারে প্যাসিভ হয়ে বসে আছে। বিশেষ করে এই নৌকাটাতে একদম পুরোই প্যাসিভ। তো আপনারা দেখবেন যে কিভাবে আমি এর সুযোগ দিই, অর্থাৎ ব্ল্যাকের সুযোগ। ওকে, তো কুইন সি1, আপনারা দেখুন যদি কুইন সি2 দেওয়া হতো, তাহলে বিশপ ই1 চেক দিয়ে মন্ত্রী খাওয়া যেত। তো এজন্য কুইন সি1, তারপর কুইন ডি থ্রি এর পারপাস হচ্ছে এখন পরে চলে বিশপ বি2 দিয়ে এ3 বোর্ডকে খাওয়া, যা কোনোভাবেই ঠেকানোটা প্রায় অসম্ভব। ওকে, তো হোয়াইট প্লে রুক ডি1, so now বিশপ বি2, কুইন ডি2, বিশপ ক্রস এ3, ডি5। মনে হবে যেন যে এই বোর্ডটা আছে এটা মন্ত্রী হয়ে যাবে, কিন্তু আসলে কি সবকিছু এত সহজ হয়? বিশেষ করে এই বিশপটা যতক্ষণ আছে এই ঘর থেকে প্রোটেক্ট করছে, তখন কি এত সহজ হবে? দেখা যাক। তো বিশপ বি4, কুইনের উপর আক্রমণ, কুইন ডি3। এখন যদি কুইন এক্সচেঞ্জ করা হয়, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক যে আছে হেরে যাবে, ব্ল্যাক যাতে পরাজিত হয়ে যাবে। তো এজন্য প্রথমে কুইন ডি2 চেক, ইন্টারমিডিয়েট মুভ। কুইন এক্সচেঞ্জ করবো, আপনারা দেখবেন পরে আমি কুইন এক্সচেঞ্জ করলাম, কিন্তু ইন্টারমিডিয়েট মুভ কুইন বি2 চেক কেন? কারণ আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে এই রুক বা এই কুইন, এই বিশপের কারণে ডি2 ঘরে আসতে পারে না। কিং যদি অন্য কোথাও সরে, তাহলে এই কুইন ক্রস এইচ2 খাওয়া যাবে। তো এজন্য হোয়াইট খেলে কিং জি1, অর্থাৎ কিংকে কি করলো, কিংকে যে আছে একটু দূরে হোয়াইট সরিয়ে নিয়ে গেল, এই পন থেকে দূরে আর এই পনগুলো থেকে আরো বেশি দূরে। ওকে, তো বিশপ ডি6, পনকে যে আছে সামনে এগোনো থেকে আটকালাম।
আটকালাম, তারপর কুইন বি2, কুইন বি2, এখন এবার কুইন টুয়েলভ বি2, রুক টুয়েলভ বি2। তো ওই পজিশন আর এই পজিশনের মধ্যে পার্থক্য কি, ভালো করে একটু পজিশনটাকে বিশ্লেষণ করি। এই যে দুইটা যে বোর্ডে আছে, এই যে দুইটা বোর্ডে ভার্সেস হোয়াইটের এই নৌকা আর একটা বোর্ডে, এখন এই যে একটা বোর্ডে আছে, এই একটা বোর্ডে কি বিশপ সামলে নিবে, আর কিন্তু এই দুইটা বোর্ডে কি একটা নৌকা সামলাতে পারবে, একটা নৌকা সামলাতে পারবে? আপনাদের কি মনে হয়? দেখা যাক কি হয়। তারপর A5, কিং F1, A4, মানে কিং এত দূরে যে বোর্ডগুলোর কাছে আসাই সম্ভব হচ্ছে না, মনে হচ্ছে যেন হোয়াইট এক্সচেঞ্জ আপ, কিন্তু হোয়াইট এক্সচেঞ্জ আপ হওয়া সত্ত্বেও এই বোর্ডগুলোকে ঠেকানো সম্ভব হচ্ছে না। ওকে, রুক C2, B4, রুক C6। আর এবার আপনারা ভাবুন যে আমি এই পজিশনে কি খেলতে পারি। মনে হবে যেন বিশপের উপর আক্রমণ, আর বিশপকে যদি বাঁচিয়ে নেওয়া হয়তো D6 চলে আসবে, কিন্তু এই পজিশনে আমি খেলি সেই চালটা, যেই চালটা একমাত্র ওয়ে ব্ল্যাকের উইন করা। অন্য যে কোনো চালের জন্য বিশপকে আপনারা যেখানেই সরান, হয় ড্র হয়ে যাবে, না হয় ব্ল্যাক প্লেয়ার পরাজিত হয়ে যাবে। আমি খেললাম A3, মানে বিশপকে স্যাক্রিফাইস করে দেওয়া হয়েছে এই দুটা বোর্ডের জন্য, কারণ এই যে পজিশনটা আছে, এই পজিশনে এই যে দুটা বোর্ড আছে, ওই দুটা বোর্ডের মূল্য এই বিশপের থেকে বেশি। ওকে, তো রুক D6, A2, রুক D8 চেক, কিং D7, রুক A8, B3, এখন D6। আপনাদের মনে হতে পারে যেন এই বোর্ডটাও দেখে মন্ত্রী উঠতে পারে, কিন্তু সমস্যা এটা যে এই বোর্ডটা যাতে এই বোর্ডগুলোর তুলনায় অনেক স্লো, অনেক। আর আলটিমেটলি যাতে এই নৌকা দিয়ে ওই বোর্ডগুলোকে ঠেকানো সম্ভব হবে না, মন্ত্রী শেষমেশ উঠবেই উঠবে। ওকে, তো B2, D7, A1 কুইন, টেক, টেক, এবং কিং E2। এখন যাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে কুইন A8 এর পর হোয়াইটের যে আছে এই বোর্ডটি যে আছে মন্ত্রী ওঠে না, ব্ল্যাকের তো মন্ত্রী অলরেডি উঠে গেছে, এবং আস্তে আস্তে করে এই সব পণ খাওয়া যাবে, আর হোয়াইটের মেটও খুব শীঘ্রই হয়ে যাবে। তো যদিও হোয়াইট প্লেয়ারের পর কিছুটা পরে রিজাইন করে, কিন্তু আমি এখানকার আপনাদেরকে এটাই বলতে চাইলাম যে কিভাবে একটা খারাপ পজিশনেও একটা ভালো প্ল্যান করা যায় এবং খেলার পুরো পরিস্থিতিকেই ঘুরিয়ে দেওয়া যায়। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন চ্যানেল। এই নতুন চ্যানেলকে যে আছে আপনারাই আপনাদের ভালোবাসা দিয়েই যে আছে বৃদ্ধি করানো যেতে পারে বা সামনে এগিয়ে নেওয়া যেতে পারে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।